আলাইকুম, আমি তাসনিম ফ্রম তাসনিম গ্যালারি। আজকে আপনাদের সামনে চলে আসলাম একটি সুন্দর গরম মশলার রেসিপি দেখানোর জন্য। ভোজনবিলাসী বাঙালির রান্নায় গরম মশলার অপরিহার্য ব্যবহার সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু বাজারে যেসব প্যাকেট গরম মশলা কিনতে পাওয়া যায় তাতে স্বাদ এবং গুণাগুণ বজায় থাকে না। কিভাবে বাসায় খুব অল্প উপাদান দিয়ে একটি পারফেক্ট গরম মশলা তৈরি করা যায়, আজকে আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তো আমার রান্নায় সবসময় নিজের তৈরি গরম মশলাই ব্যবহার করি এবং আমার মনে হয় আপনারাও যদি এটি একবার ট্রাই করে দেখেন কাছেও রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে উপাদানগুলো আমরা দেখে নিই। প্রথমেই লাগছে দারচিনি বড় বড় কয়েক টুকরো, এলাচ লাগছে 2 টেবিল চামচ পরিমাণ, কালো এলাচ 4-5টা, জয়ফল বড় একটা, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। জয়ত্রী লাগছে 2 টেবিল চামচ পরিমাণ, শুকনো মরিচ লাগছে 4-5টা শুধুমাত্র কালারের জন্য, লবঙ্গ লাগছে 2 টেবিল চামচ পরিমাণ, এখানে লাগছে সাদা গোলমরিচ, আপনারা চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন অথবা কালো মরিচ এবং সাদা গোলমরিচ দুটোই ব্যবহার করতে পারেন। লাগছে জিরা 2 টেবিল চামচ পরিমাণ, এবারে লাগছে মৌরি 2 টেবিল চামচ পরিমাণে। এবারে আমরা লো টু মিডিয়াম টেম্পারেচারে ফ্রাই প্যানটি বসিয়ে নিলাম। ফ্রাই প্যানে যখন হিট হয়ে যাবে তখন আস্তে আস্তে উপাদানগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি দারচিনি, এরপরে দিয়ে দিব এলাচ এবং সাথে সাথে আমরা কালো এলাচটাও দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। যখন একটি হালকা রোস্ট হয়ে আসবে তখন আমরা সাথে সাথে দিয়ে দিব লবঙ্গ, জয়ফল এবং আরও একটু রোস্ট করে নিব। তারপর এবারে গোলমরিচ দিয়ে দিব। অনেকে করেন কি প্রত্যেকটি উপাদান আলাদা করে রোস্ট করে থাকেন, তাতে সময় বেশি লাগে, তো এভাবে করে রোস্ট করলে অল্প সময়েই তৈরি করা সম্ভব। এবারে আমরা দিয়ে দিয়েছি শুকনো মরিচ। হ্যাঁ, শুকনো মরিচটা আমরা শুধুই কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার আমরা দিয়ে দিচ্ছি জয়িত্রী, সাথে সাথেই আমরা জিরা এবং মৌরি দিয়ে দিব। সবগুলো মিলে ভালো করে নেড়ে চেড়ে আমরা রোস্ট করে নেব। খুব ধীরে ধীরে আস্তে আস্তে নেড়ে চেড়ে জিনিসটাকে রোস্ট করতে হবে এবং রোস্ট করা হয়ে গেলে আমরা এটিকে একটি প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে নেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আপনারা চাইলে এই পুরো প্রসেসটাই স্কিপ করতে পারেন। যাদের বাসায় ভালো রোদ পায় তারা একটি প্লেটে উপাদানগুলো নিয়ে রোদে গরম করে নিতে পারেন। এটি কখনোই গরম অবস্থায় গুঁড়ো করা যাবে না, তাহলে মশলাটি ভালো থাকবে না। গুঁড়ো করার জন্য আপনারা শিলপাটা অথবা গ্রাইন্ডার ইউজ করতে পারেন। যদি গ্রাইন্ডার ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে গ্রাইন্ডারটা যেন 400 ওয়াটের উপরে হয়ে থাকে। এখন আমি এটিকে গুঁড়ো করে নিয়ে আসছি আপনাদের সামনে। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট গরম মশলা। চলে আসি আমরা সংরক্ষণ কিভাবে করব। সংরক্ষণ করার জন্য আমাদের একটি কাঁচের জার প্রয়োজন হবে। কাঁচের জারে করে আপনারা 3 থেকে 4 মাস পর্যন্ত নর্মাল টেম্পারেচারে ব্যবহার করতে পারবেন, কিন্তু এটি একসাথে বেশি করে না বানানোই ভালো। অল্প অল্প করে তৈরি করে ব্যবহার করলে স্বাদ এবং গুণাগুণ ভালো থাকবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।